দে এবার দে। হ্যাঁ ছিঁড়ে গেছে নাকি? তুই একটা ডাব নিয়ে আসলাম, এই ডাবটা কেটে খাবো। নে খা। ঈশান সরে যা, বসবো আমি। তো এখন ওষুধগুলো খেতে হবে, তাহলে শরীরটা ঠিক হয়ে যাবে। তো এই হলো রুমের অবস্থা। টিভি ইউনিট দেখো এরকম লাগবে। ঈশান এই বাইকটার নাম কি? ঈশান আকাশে চাঁদ দেখবো। চাঁদ কই? হই চাঁদ, তাই তো? যারা চাঁদ দেখবি, শুধু পাহাড় পাহাড় আছে। চাঁদে গেলে পৃথিবী ওরকম লাগবে, চাঁদের মতো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। গাইস আজকে আমার শরীরটা অনেক দুর্বল, অনেক খারাপ। কারণ টানা 1 মাস রোজা করার পর কালকের ঈদের দিনে দুপুরে মাংস কষা দিয়ে ভাত খেয়েছি। আর আজকের ভোরবেলা 4:30টার সময় বমি হয়েছে। কারণ টানা যে 1 মাস রোজা করেছি, যার কারণে হজম শক্তি কমে গিয়েছে। তার উপর ভারী খাবার খেয়েছি, মশলাযুক্ত খাবার, তেলযুক্ত খাবার। তো যার কারণে হজম করতে পারিনি। তো সেই জন্য আর কি বমি হয়েছে। আর এখন শরীরটা অনেক দুর্বল লাগছে, বমি ভাব। তো সেই জন্য আর কি দেখো হাতে একটা ডাব রয়েছে, তো প্রায় নারকেল হয়ে গিয়েছে। তো এটা কেটে খাবো। তো চলো এটা কাটা যাক। তোমরা যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছ থেকে কালকেরে এই নারকেলটা ফেড়েছে। তো চলো এই নারকেলটা কাটি। টানা 1 মাস রোজা করার পর পাকস্থলীর কার্যক্ষমতা কমে গিয়েছে। তো সেই জন্য আর কি এখন ভারী ভারী খাবার খেলে হবে না, মশলাযুক্ত বা তেলযুক্ত খাবার খেলে হবে না, এখন হালকা হালকা খাবার খেতে হবে। তো সেই জন্য আর কি ডাবটা কাটবো। চলো। তো এটা ডাব নয়, নারকেল হয়ে গিয়েছে দেখো। তো ডাব পাড়ার জন্য গাছে যাব, চলো। এখানে আমাদের ডাব গাছ আছে, তো রোহন ডাব পাড়ার জন্য এসছে। চলো দেখি কতগুলো ডাব পেড়েছে। গাছে উঠিস নি এখনো? গাছে উঠিনি এখনো? এই গাছে ডাব আছে। ডাব আছে তো, বড় বড় ডাব। দে এবার দে। হ্যাঁ ছিঁড়ে গেছে নাকি? আমি একটা ডাব না চলে যাচ্ছি। হ্যাঁ একটা নিয়ে যাচ্ছি। এটা নিয়ে যাচ্ছি, এটা বড় মতো আছে, এটা নিয়ে চলে যাচ্ছি। হয়ে যাবে একটা। তো একটা ডাব নিয়ে আসলাম, এই ডাবটা কেটে খাবো। তো দেখো অনেক ছোট ডাব, পানি ভর্তি। তো আগে যেটা দেখিয়েছিলাম ওটা ডাব নয়, ওটা নারকেল হয়ে গিয়েছে। তো সেজন্য আর কি গাছ থেকে ডাব পারলাম। তো ডাবটা কেটে দেখো গ্লাসের মধ্যে ঢেলেছি। তো চলো ডাবটা খাওয়া যাক এখন। নে খা। খেয়েছিস? আর ঈশানে দিয়ে, ঈশান খা। কটা ফেলেছিস ডাব? কটা ফেলেছিস? ওই দেখি 8টা, 6টা আছে তো। ঈশান খা, খেতে পড়ে যাবে না তো। তোর কচি ডাব না, একদম কচি ডাব। নারকেল হয়নি, পুরো কচি। এখন আমরা যাচ্ছি ঈশানের নানার বাড়ি। তো ঈদের সময় কোথাও যাওয়া হয়নি, কারণ বৃষ্টি হচ্ছিল সেই জন্য আর কি। তো ঈদের পরের দিন মানে আজকে যাচ্ছি ঈশানের নানার বাড়ি। দেখো সবাই রেডি হয়ে নিয়েছে আর বের হয়ে পড়েছি। ঈশান ব্লেজার পরেছে, এটা সালমান কিনে দিয়েছে ব্লেজারটা। ঈশান এদিকে তাকা, দেখি কেমন লাগছে। ঈশান দেখি, এদিকে তাকা, এদিকে তাকা। এই ক্যামেরা হচ্ছে, ক্যামেরা হচ্ছে। যা পড়ে যাচ্ছে লাগতালি। তাহলে এটা গাড়ি তুলে দিচ্ছ। ঈশান আয়, চ। গাড়ি চলে এসছে। ঈশান এপারে বস, এই ধারের দিকে বস, এই সিটে বস। ওঠ উপরে ওঠ। হ্যাঁ ওখানে বস চুপ করে। যারা আয়, এই যারা ঈশান গাড়ি বসে পড়েছে, তুই আয়। সবাই আসছে। ঈশান সরে যা, বসবো আমি। সরে বস। যারা ওঠে বা, যারা ওঠ, ওঠ ওঠ ওঠ, আস্তে আস্তে ওঠ। ঈশানের পাশে বস। হ্যাঁ দাঁড় করে দাও না একটু একটা, তাহলে সবাই পা দিতে পারবে। এটা সেটা লম্বা করে রাখতে হবে। হ্যাঁ ওরকম করতে হবে। ব্যাস এইভাবে থাক। শ্বশুর বাড়ি যাওয়ার পথে আমার শরীরটা অনেক খারাপ ছিল, সেই জন্য আর কি দেখো আমাদের বাজারে একটা ভালো ডাক্তার ছিল,
তো সেখানে চলে আসলাম। তো ডাক্তারবাবুকে সব কিছু বললাম গুছিয়ে, যে ঈদের সময় দুপুরে খাওয়া দাওয়া করার পর ভোরবেলা বমি হয়েছে। তো সব কিছু বললাম, ডাক্তারবাবু সব কিছু শুনলো, তারপর ওষুধ লিখছে দেখো। তো আশা করি এই ওষুধগুলো খাওয়ার পর শরীর ঠিক হয়ে যাবে। তো ডাক্তারবাবু যে ওষুধগুলো দিয়েছে সেই ওষুধগুলো ফার্মেসি থেকে নিয়েছি। তো এখন ওষুধগুলো খেতে হবে, তাহলে শরীরটা ঠিক হয়ে যাবে। তো চলো, এখানে গাড়ি দাঁড় করানো আছে, ওষুধ নিচ্ছিলাম। তো এখন গাড়ি উঠবো, চলো। তো এখন চলে আসলাম শ্বশুর বাড়ি। তো এখন হাতে ট্রলি ব্যাগ রয়েছে। তো ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে, তো দুটো ওষুধ খেয়ে নিয়েছি। তো এখন শরীরটা মোটামুটি ঠিকই আছে। তো এখন জোহরের নামাজ পড়তে যাচ্ছি। এখানে মাদ্রাসা আছে, তো এই মাদ্রাসায় নামাজ পড়ব। এটা হলো কুড়ালি মাদ্রাসা। তো এই মাদ্রাসাটি অনেক বড়, দেখো এখানে ছাত্ররা পড়াশোনা করে। তো নামাজ পড়া হয়ে গিয়েছে, তো এখন বাড়ি যাচ্ছি। চলো বাড়ি যাওয়া যাক। এখানে কতগুলো কল দেখো, উঁচু করার ব্যবস্থা আছে লাইনে। তোর হাতে কি আছে ওটা? ফুল কে দেছে? রুমানা দেছে ফুল। তোর গালে কি আছে? কি খাচ্ছিস? কি খাচ্ছিস? হ্যাঁ, সিমুই খাচ্ছিস? ভাত খাস না কেন? ভাত খাস না কেন? দুপুরবেলা সিমুই খাচ্ছিস কেন? এখন দুপুরের খাওয়া দাওয়া করতে চলে আসলাম। আর আজকের আমার শরীরটা অনেক খারাপ রয়েছে, সেই জন্য আর কি মাংস রান্না করতে মানা করেছি। মাংসের বদলে অনেক বড় একটা মাছ রান্না করেছে, আর মাছের মাথাটি আমাকে দিয়েছে। তো চলো দুপুরের খাওয়া দাওয়া শুরু করি। বন্ধুরা, শ্বশুর বাড়ি থেকে বাড়িতে আসলাম একটু, কারণ মিস্ত্রিদেরকে দেখাতে হবে কোথায় কি কাজ হবে না হবে, সেগুলো দেখানোর জন্য একটু বাড়িতে আসলাম। আর ভাবলাম যে তোমাদেরকে দেখাই একটু রুমের মধ্যে কতটা কাজ হয়েছে। তো এই হলো রুমের অবস্থা। টিভি ইউনিট দেখো এরকম লাগবে। স্ট্রাকচারটা সবে তৈরি করেছে, মানে গঠনটা তৈরি করেছে আর কি। টিভি বসবে মাঝখানে, দেখো তার বের হয়ে আছে। আর দুই পারে দেখো লাইন করা হয়েছে। এখানে একটা প্রোফাইল লাইট হবে, আর এখানে একটা প্রোফাইল লাইট হবে। দেখো নিচে অনেক তার বের হয়ে আছে। নিচে টিভি ক্যাবিনেট হবে। দেখো টিভি ক্যাবিনেট বানাচ্ছে এখানে। আর ক্যাবিনেটের মধ্যে অনেক বক্স আছে, 1 2 3 4 5, 5টা বক্স আছে জিনিসপত্র রাখার জন্য। আর দেখো অনেক সুন্দর লাগছে, যখন হয়ে যাবে তখন দারুণ লাগবে। আর উপরে দেখো একটা তার বের হয়ে আছে, উপরে ওই ছোট্ট মতো তার দেখাচ্ছি। এই তারটা চারিদিকে লাইট হবে, টিভি ইউনিটের চারিদিকে লাইট হবে, আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আর এখানে দেখো এটা হলো ওয়ার্ড্রপ বানাচ্ছে। এখানে দরজাগুলো লাগিয়েছে, উপরে অনেক বক্স আছে, অনেক জিনিসপত্র রাখতে পারবো। তো এই হলো রুমের অবস্থা। কাজ চলছে এখন, আরও কাজ বাকি আছে। দেখো এখানে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে পড়লাম। দেখো গাড়ি নিয়ে অলরেডি বের হয়ে পড়েছি। আর যখনই আমি শ্বশুর বাড়ি যাই তখন এই রাস্তা দিয়ে যাই, কারণ এই জায়গাটি আমার কাছে অনেক ভালো লাগে। দেখো এদিকে সবজি চাষ, এদিকে সবজি চাষ, মাঠ ভর্তি সবজি, আর সবাই সবজি তুলছে, অনেক সুন্দর লাগে। সেজন্য আর কি এই রাস্তা দিয়ে যাই আমি। তো চলো যাওয়া যাক। এখানে এই বাইকটার নাম কি? এই বাইকটার নাম কি? বল R1, বল R1, বল R1, বলবি তো? বল R1। আলোমান। ঈশান বাইকের নাম বলছে আলোমান। ভার্সান, বল ভার্সান। জোরে বল। 4, জোরে বল 4, বল 4। না কেন? ঈশান বাইকের নাম বলতে পারে না। ছি, ঈশান ভালো না, যারা ভালো। এই গাছটা দেখো কি পরিমাণে ফুল হয়েছে। এটা হলো সাদা জামরুল, আর ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। সাদা ফুল দেখতে অনেক সুন্দর লাগছে। ঈশান লজেন খেয়ে নিছিস? লজেন খাওয়া হয়ে গেছে? লজেন খাওয়া হয়ে গেছে? ঈশান গাছে ফুল হয়েছে, গাছে ফুল হয়েছে। ফুলগুলো সুন্দর লাগছে, অনেক ফুল ভর্তি। হ্যাঁ, হাত দিস নে, হাত দিস নে। ফুলের একটা চুমো দে ঈশান, ফুলের একটা চুমো দে, হাত দিস নে। ঈশান আকাশে চাঁদ দেখবো। চাঁদ কই? হই চাঁদ, তাই তো। যারা চাঁদ দেখবি, যারা চাঁদ দেখবে ছুটায়, জুম করে দেখবো। তো চাঁদে যেতে পারবো না, চলো চাঁদটা জুম করে দেখা যাক কেমন লাগে। হই দূরে চাঁদ, এটা হলো ঈদের চাঁদ। আর আজকের 1 সপ্তাহ হচ্ছে ঈদ হয়ে গিয়েছে। তো চলো এই চাঁদটা জুম করে দেখবো কত বড় দেখা যায় চাঁদটা।
এটা হলো 1x 2x, তারপরে 4x, তারপরে 8x, তারপরে 24x। এটা হলো সর্বোচ্চ জুম। আর জুম করার পর দেখো চাঁদটা এরকম দেখতে পাওয়া যাচ্ছে। দেখো চাঁদের ভিতরে কীরকম আছে, কি আছে, শুধু পাহাড় পাহাড় আছে, পাথর। চাঁদটা এরকম লাগছে তাই না? দেখো অর্ধেক অংশ দেখা যাচ্ছে, অর্ধেক অংশ দেখা যাচ্ছে আর অর্ধেক অংশ দেখা যাচ্ছে না, কারণ এখানে আলো পড়ছে সেজন্য আর কি দেখা যাচ্ছে, অপর অংশ দেখা যাচ্ছে না। পুরো চাঁদটা এরকম দেখতে লাগবে। চাঁদের কাছে গেলে এরকমই দেখতে লাগবে, চাঁদে গেলে পৃথিবী এরকম দেখতে লাগবে, এরকম টাইপের। চাঁদ দেখছি জুম করে, চাঁদ দেখছি, হেভি লাগছে চাঁদটা। ঈশান চাঁদ দেখেছিস? চাঁদ কই? হ্যাঁ ওই চাঁদ, ওই দূরে চাঁদ, চাঁদ দেখো। ইস, চাঁদে শুধু পাহাড় আছে, হ্যাঁ? পাহাড় পাহাড় কেন, গর্ত আছে। ওই তো গর্ত, পাথর তো ওগুলো, পাথর থাকে চাঁদের মধ্যে। ওখানে কোনো গাছপালা নেই, পানি নেই, শুধু পাহাড় পাহাড় আছে বড় বড়। বড় বড় গর্ত আছে। গর্তটা কিসের গর্ত? পাহাড়ের গর্ত তো। বোম মারলে যেরকম চারদিকে সব কাদাগুলো ছিটকে যায় সেরকম, তাই তো, সেরকম টাইপের। চাঁদে গেলে হয় একবার, চাঁদে গেলে চারিদিকে শুধু ধুধু করবে, শুধু ধুধু করবে। মানুষরা স্বপ্নেতে যেতে পারবে। যারা বৈজ্ঞানিক রয়েছে তারা যেতে পারবে, নাসার বৈজ্ঞানিক ওরা গিয়েছে অনেকবার। তো চাঁদে গেলে কি হবে, চারিদিকে শুধু ধুধু করবে, কেউ কোথাও নেই, জনশূন্য মানুষ, ধুধু করবে। যাদের অনেক ভয় লাগে তারা কিন্তু দম ফেটে মরে যাবে। কি অবস্থা, চাঁদে একবার গেলে কিন্তু হয়, দৃশ্যটা কিন্তু দেখতে পারবো। পৃথিবীতে কোনো মানুষ থাকবে না, চাঁদে গেলে পৃথিবীতে কোনো মানুষ থাকবে না, তোমাকে একা ছেড়ে দেওয়া হবে। কেমন লাগবে বলো? কেমন লাগবে? ভালোই লাগবে। এখানে তো অক্সিজেন নেওয়ার জন্য গাছপালা সবকিছু আছে। ওখানে কিন্তু অক্সিজেন নেই, মেন কথা এখন অক্সিজেন নেই। চাঁদে গেলে পৃথিবী ওরকম লাগবে, চাঁদের মতো ওরকমই লাগবে। আর পৃথিবীটা সবুজ টাইপের লাগবে, কারণ পৃথিবীর মধ্যে তো পানি আছে, গাছপালা আছে, সেজন্য আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সকলে ভালো থেকো আর নিজেকে খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।